অসমে নির্বাচনী প্রচারের কাজ মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়ে যাবে। এই নির্বাচনী প্রচারের সবচেয়ে বিশেষ ব্যাপার এটা ছিল যে দুর্নীতির মুদ্রায় কংগ্রেস পার্টি বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ছিল। একের পর এক তার ওপর অনেক অভিযোগ এনেছে, কিন্তু বিজেপির কোনো বরিষ্ঠ নেতা তার অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার বচাও করেননি। এবং এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তিনি রাহুল গান্ধী হন বা গৌরব গগৈ, আগামী 7 প্রজন্ম পর্যন্ত তাকে কেউ জেলে পাঠাতে পারবে না। অর্থাৎ দুর্নীতির যে অভিযোগগুলো তার উপর আনা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। এখন এখানে আপনার মিনি নরেন্দ্র মোদী বসে আছেন। অসমৰ চিফ মিনিষ্টার, যিনি হিন্দুস্তানের সবচেয়ে ভ্রষ্ট কারাপ্ট চিফ মিনিষ্টার। সারা দুনিয়া জানে, আপনিও জানেন, এর কন্ট্রোল নরেন্দ্র মোদী অমিত শাহের হাতে আছে। যদি নরেন্দ্র মোদী একে বলে যে ভাই জাম্প মারো, তাহলে এ জাম্প মারবে। যদি নরেন্দ্র মোদী একে বলে যে অমিত শাহের পা ধরো, এ অমিত শাহের পা ধরবে। রাহুল গান্ধী একটা পাগল, সরকার নয়। বলে আমি অ্যারেস্ট করব। একজন যদিও পাগল না হয় তাহলে বলবে আমি অ্যারেস্ট করব। ও আবার কিসের সিএম, ও আবার কিসের পিএম, ও তো লেগালে রাস্তার লোক। তাহলে তো আপনিও অ্যারেস্ট করতে পারবেন, তবেই পাবলিকলি আমাকে অ্যারেস্ট করবে।